হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমাদের স্বাধীনতা দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আজ আমি পায়েস করব আর একটু নানপুরি। ঘরে মাংস আছে। আর এই যে আমি পায়েসটা করব, চুষির পায়েস। তো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে সব বানাবো। এটা হচ্ছে ট্রেন থেকে কিনেছি আমি। যারা পাঁপড় বিক্রি করে ট্রেনের ভিতরে, তাদের থেকে নিয়েছি। এরকম চুষির পায়েস চুষি পাওয়া যায়। তা এক একটা প্যাকেটে 1 প্যাকেট দুধ লাগে, মানে 500 দুধ লাগে। কিন্তু চুষির প্যাকেটগুলো এত ছোট করে ফেলেছে যে আর ওখানে অত দুধ লাগবে না, খুব ছোট ছোট করে ফেলেছে। তো দেখো, এখানে আমি কেটে নিচ্ছি। আর আমার ছেলে বলছে, মা, আহ আজকে পায়েস করছো? আমি বললাম আজকে জন্মদিন। কার? বলছে কার জন্মদিন? আমি বলছি ভারত মাতার জন্মদিন। ও কিছুতেই বুঝতে পারছে না। তাই আমি ফ্ল্যাগটা রেখেছি। আমি বললাম, হ্যাঁ আজকে এর জন্মদিন। তখন বলছে, ও আমাদের ইন্ডিয়া পতাকা তো ছোট। যাই হোক, তো বন্ধুরা দেখো, এই যে চুষি একদম ঠিক মনে হচ্ছে দেরাদুন চালের মতন। জানো কি না, অনেকেই ট্রেনের মধ্যে যারা যায় তারা জানে যে এরকম ধরনের চুষি পাওয়া যায় আমাদের কিনতে। আর এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি, প্রায় 600 সাড়ে 600-র মতন ময়দা। এখানে লবণ দিয়ে দিচ্ছি আমি নান পুরি বানানোর জন্য। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি, বেশি চিনি দিলাম না, 1 চামচ দিলাম। আর এখানে খাবার সোডা দিলাম ½ চামচ। আর এই যে দুধের গুঁড়ো, আমুল দুধের গুঁড়ো দিচ্ছি। চার চামচ দিয়ে দিলাম। আর এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে একটু মেখে নেব, যেটাকে বলে ময়াম দেওয়া। এবার এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আমার টক দইয়ের পরিমাণ আছে 400 গ্রাম, মানে 200 গ্রামের প্যাকেট দুটো দিয়ে দিয়েছি এখানে। এবার এটা দিয়েই আমি মেখে নেব। মনে হচ্ছে জল লাগবে না, আমার এতেই হয়ে যাবে মনে হচ্ছে। তবুও দেখি, মাখতে থাকি, যদি জল লাগে আমি 1 ফোঁটা জল নিয়ে নেব। তা আমার এখানে জল লাগবে না, দেখি নরম নরম, আমি এটাতেই মেখে নেব। একটু শক্ত হয়েছে মাখাটা, কারণ আমি মেখে এখানে 2-3 ঘন্টা রেখে দেব। এবার দেখো, এখানে আমি কেমন হাত দিয়ে টেনে টেনে নিচ্ছি, কারণ যদি ভালো ময়াম হয়, একটু টানলেই মানে ছিঁড়ে ছিঁড়ে আসবে, তাহলে বোঝা যাবে এটা ময়দাটা ভালো ময়াম হয়েছে। আর না হলে ঠিক চামড়া চামড়া এরকম ধরনের হবে, ঠিক হাতের সঙ্গে আসবে না। এখানে আমি ইস্ট ব্যবহার করিনি,
এই দেখো কড়াইতে আমি কিন্তু এটা সর্ষের তেল না গো, এটা ঘি। কারণ আমি কিনেছি প্রায় 1 মাস হয়ে গেল, আর এটা বর্ষাকাল ঘরে ছিল তো, সেই কারণে আমি এটা ঘি দিয়ে একটু নেড়ে নেব। আর তা না হলে কি বলতো, দুধ ফুটিয়ে যখন দুধ ফুটে যায়, এই চুষিটা দিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু এখানে আমি একটু নেড়ে নিচ্ছি ঘি দিয়ে, কারণ বর্ষাকাল বললাম সেই কারণে। এবার এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 1/2 লিটার দুধ আছে। আমি আবার আর 1/2 লিটার আবার দিচ্ছি। এরপর পুরো 1 লিটার দুধ দিলাম এখানে, কারণ চুষির প্যাকেটগুলো বললাম খুব ছোট করে ফেলেছে। দেখো বোঝাই যাচ্ছে না এটা চুষি না চাল, তবে হয়ে গেলে ঠিক বোঝা যাবে যে এটা কি। এই দেখো এখন একটু একটু বোঝা যাচ্ছে যে এটা চুষি। ঠিক ওই আগেকার মা ঠাকুমারা যে হাতের 2 আঙুল দিয়ে যে চুষিটা বানাতো না, তা বসে বসে রোদ্দুরে বসে বসে চুষিটা বানিয়ে শুকিয়ে বয়েমে ভরে রেখে দিত, ঠিক সেই ধরনের চুষি। এগুলো যত সম্ভব মনে হয় মেশিনে তৈরি করে, ঠিক জানি না, এটা কিনতে পাওয়া যায়। তো আমি প্রায় মাঝে মধ্যেই আনি। আর হাতে কাটা চুষি শীতকাল ছাড়া হয় না। তো বন্ধুরা, যদি হাতে কাটা চুষি দেখতে যাও, তো আমার পেজটাকে ফলো করলে বুঝতে পার দেখে নিতে পারবে যে হাতে কাটা চুষি আমার দেওয়া আছে। তা আমি এখানে 1 চিমটি নুন দিয়ে দিচ্ছি। যে কোনো পায়েসে যদি ঠাকুরের ভোগ না হয়, তো 1 চিমটি নুন দিয়ে দিলে না, ঠিক নুন চিনির মানে স্বাদটা ভালো বোঝা যায়। নালে ঠিক নুন ছাড়া ঠিক ভালো লাগে না। এবার একটু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি এখানে। এবার এইদিকে দেখো আমার প্রায় 2 ঘন্টার মতন আমি মেখে রেখেছিলাম। এবার একটু লেচিটা লুচির থেকে একটু বড় বড় হয়, নানপুরির লেচিটা একটু বড় বড় হবে। দেখো কয়েকটা কেটে তোমাদের দেখাচ্ছি। আর এইদিকে কড়াইতে সাদা তেল বসিয়ে দিচ্ছি। এবার তেল গরম হতে হতে আমি কয়েকটা বেলে নেব। এটা একটু একটু মোটা মোটা হয়, লুচিটা যেমন পাতলা হয়, নানপুরিটা একটু মোটা মোটা হয়। তা আমি এখানে কয়েকটা প্রথমে বেলে নিচ্ছি, কারণ ওইদিকে তেল গরম হচ্ছে। আর এই নানপুরিটা যত সম্ভব আমার বেবি সোনার জন্য, ও এটা ভীষণ ভালোবাসে। বলে মা ভাজা রুটি করবে না, লুচি যদি করা হয়
তাহলে ও সেটা কিন্তু খায় না। কিন্তু এই যে নান পুরি, মানে একটু টক টক লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে, ও ভালোবাসে। দেখো ওখানে কয়েকটা আমি বেলে নিয়েছি। এবার তেলে দিয়ে দিলাম। আবার এখানে আমাকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। নানপুরি একটু সাদা সাদা হয়, কড়া করে ভাজার কারণ আমার বড় ছেলে ও আবার একটু সাদা সাদা খেতে পছন্দ করে না। একটু সামান্য কড়া করে করছি শুধু ওর জন্য, আর আমার বেবি সোনাও ঠিক তাই। দেখো বেশ ফুলকো ফুলকো হচ্ছে। এই নানগুলো একটু সাদা সাদাই থাকে। আমি এই কটাই ভাজবো আর পরে ভাজবো, কারণ আমার শ্বশুর মশাইকে খেতে দেবো, বেবি সোনাকে খেতে দেবো। আর আমি পরে ভাজবো বাদ বাকিটা, কারণ গরম গরম খাবে ওরা। আমি আমার শ্বশুর মশাইয়ের জন্য রেডি করছি এখানে। একদম নরম, কিন্তু এটা ভীষণ নরম হয়। দেখেছো ভীষণ নরম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই দেখো আমি ফ্ল্যাগ নিয়ে রেখেছি, তো আমি বললাম আজকে ভারত মাতার জন্মদিন। আমার ছেলেকে দেখানোর জন্য, বলছে কার জন্মদিন কার জন্মদিন, ওকে দেখানোর জন্য এটা করেছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ।